এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। প্রকাশিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের 2025 রিক্রুটমেন্ট যেটি হবে তার গেজেট প্রকাশিত হচ্ছে থার্সডে মে 2009-2025। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আর যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো এসেছে সেইগুলো আপনাদের অবগত করাবো। তো চলুন আমরা দেখে নিই ধীরে ধীরে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, এইগুলো আপনাদের জানার প্রয়োজন নেই, সেই জন্য আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। The post of qualification, age and disqualification, the name of the post assistant teacher, আর এখানে এজ লিমিট মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স এবং 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে দেখুন যে শিডিউল কাস্ট এবং ওবিসিদের যে মানে রিজার্ভেশন পলিসি অনুযায়ী ছাড় দেওয়া হচ্ছে, আর বলা হয়েছে যে এজ রিল্যাক্সেশন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। দেখুন, সুপ্রিম কোর্ট ইন সিভিল আপিল 4800/2024 3rd April 2024 রিড উইথ অর্ডার ডেট 7th April 17 April 2024 বা এমএ নাম্বার 709/2025 এইগুলো অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা বলা হচ্ছে। যারা মানে 2016 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল তাদের ক্ষেত্রে সেরকম ভাবে এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিসকোয়ালিফিকেশন, এবার ডিসকোয়ালিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। নো পার্সন শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট ইফ যদি কনভিক্টেড বাই অ্যান কোর্ট অফ ল। আইনের চোখে আইনের চোখে কোর্টের আইনের দ্বারা সে যদি কনভিক্টেড অভিযুক্ত প্রমাণিত হয় সে কিন্তু এখানে আবেদন করতে পারবে না, এটা কিন্তু উল্লেখিত পয়েন্ট মানে দেওয়া হয়েছে, কারণ এখানে অযোগ্যরা আবেদন করতে পারবে না সেটাই বলা হয়েছে। এখানে ডিউটিস অফ দ্য সেন্ট্রাল কমিশন অর রিগার্ড টু সিলেকশন, এটা জানার খুব একটা প্রয়োজন নেই। তো ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা জানবো। ডিউটিস অফ রিজিওনাল কমিশন ইন রিগার্ড টু সিলেকশন, কিভাবে সিলেকশন করা হবে এটাও জানাবে। ম্যানার অফ সিলেকশন, ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকান্সি ফাইনাল ভ্যাকান্সি কত হবে সেটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে অন্য নোটিশে, সেটা আপনাদেরকে উম, দেখাবো। অ্যাডভার্টাইজমেন্ট হবে, ফর্ম অফ অ্যাপ্লিকেশন হবে, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, মেথড অফ এসএলএসটি ফর দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেট অ্যান্ড প্রিপার অফ প্যানেল, কীভাবে প্যানেল প্রকাশিত হবে, কীভাবে রাখাবে সেটাই রুল 10 অনুযায়ী সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হবে। দ্য সেন্ট্রাল কমিশন অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি প্রিপার লিস্ট অফ ক্যান্ডিডেট ফর দ্য পারপাস অফ দ্য প্রিপারেশন অফ ডাটাবেস অফ দ্য ক্যান্ডিডেট আফটার মেকিং এ প্রিলিমিনারি স্কুটিনি হবে প্রথমে of the years of qualification of candidate who is make the eligible to appear OMR based written examination. The Central Commission shall appoint it appear sitter who shall not below rank of assistant professor is recognized college university, যাদের আপনি মানে সেই টেস্টের খাতা দেখার জন্য কাদের নিয়োগ করা হবে। ওএমআর বেস রিটেন টেস্ট ডুপ্লিকেট, আর ডুপ্লিকেট হুইজ ওএমআর শ্যাল বি রিটেন ইন দ্য অ্যাপ্লিক্যান্ট, যে ডুপ্লিকেট ওএমআর থাকবে কার্বন কপি সেটা ক্যান্ডিডেটের দিয়ে দেওয়া হবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল পাবলিশ অন অফিসিয়াল ওয়েবসাইট প্রিলিমিনারি মডেল অ্যান্সার কি, প্রিলিমিনারি মডেল অ্যান্সার কি প্রকাশিত হবে, সেই প্রিলিমিনারি মডেল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরে মডেল অ্যান্সারও প্রকাশিত করবে, অ্যান্সার মানে লিখিত আকারে অ্যান্সার প্রকাশিত করবে। প্রোভাইড অ্যান্ড সাজেস্টেড অবজেকশন, যদি কোনো অবজেকশন থাকে 5 days আফটার পাবলিকেশন অফ সাস মডেল অ্যান্সার কি, মডেল অ্যান্সার কি পাবলিকেশন হওয়ার 5 দিনের মধ্যে আবেদন করলে তাদের সেটা কনসিডার করা হবে, সেটা এক্সপার্ট কমিটি দিয়ে লেস দেন 2 members in the rank or not less than প্রফেসর অফ কলেজ অফ ইউনিভার্সিটি প্রফেসর দ্বারা 2 এক্সপার্ট কমিটি তৈরি করে সেটা নিয়ে যাচাই বাছাই করে মানে সমাধানের প্রয়োজনীয় সমাধান করা হবে। শ্যাল বি ইভালুয়েটেড ওয়েমার্কশিট অন দ্য বেসিস অফ দিস ফাইনাল মডেল অ্যান্সার কি, এবং ফাইনাল মডেল অ্যান্সার কিও প্রকাশিত হওয়ার পরে ওয়েমার্কশিট যাচাই করা হবে। প্রোভাইডেড দ্য সেন্ট্রাল কমিশন মে অ্যালাউ দ্য ক্যান্ডিডেট টু ভিউ দ্য ইমেজ অফ দেয়ার ওন ওয়েমার্কশিটস অনলাইন পেমেন্ট, এবার অনলাইন পেমেন্টের মাধ্যমে নির্দিষ্ট টাইমের মধ্যে বলে দেওয়া হবে যে আপনারা যদি আবেদন করেন আপনার নিজস্ব ওয়েমার্কশিট আপনারা দেখতে পাবেন, সেটা এখানে খুব গুরুত্বপূর্ণ আকারে বলে দেওয়া হচ্ছে। এবার পার্সোনালিটি টেস্টের পরে ইন্টারভিউতে ডাকা হবে 1:6 1.6:1 অনুপাতে, মানে 10টি ভ্যাকান্সি থাকলে 16 জনকে ডাকা হবে পার্সোনালি টেস্টে, এটা এখানে বলা হয়েছে, এটা আমাদের জানা প্রয়োজন রয়েছে। এবার হচ্ছে কাট অফ মার্কস কিভাবে হবে। মার্কস অবটেইন বাই দ্য ক্যান্ডিডেট হু হ্যাজ সিকিউরড লাস্ট পজিশন অন দ্য বেসিস অফ 1.6:1 এসব ফাইনাল ভ্যাকেন্সি শ্যাল বি কাট অফ মার্কস ফর এ পার্টিকুলার ক্যাটাগরি। কাট অফ মার্কস অনুযায়ী যে নির্দিষ্ট ক্যাটাগরি সাবজেক্ট মিডিয়াম অনুযায়ী যে কাট অফ মার্কস থাকবে সেই কাট অফ মার্কস অনুযায়ী কিন্তু তাকে ইন্টারভিউতে ডাকা হবে। Unless a candidate secures the cut-off marks in particular category, he shall not be considered for the particular category in a subsequent step of selection for the category, irrespective of this merit score obtained after the interview in any other category. যদি ইন্টারভিউ দেওয়ার পরে তার মেরিট স্কোর বিভিন্ন তথ্য একত্রিত করার পরে কাট অফ স্কোরের সঙ্গে তার কাট অফ না আসতে পারে সে কিন্তু শর্ট লিস্টেড হবে না, এটাই বলা রয়েছে। প্রিলিমিনারি লিস্ট ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট প্রিপেয়ার দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল বি ফরওয়ার্ড টু দ্য রেসপেক্টিভ রিজিওনাল কমিশন। তো এটা জানার আমাদের প্রয়োজন নেই।
এগুলো নর্মাল নিয়ম, এগুলো খুব একটা হাইলাইটেড নিয়ম নয়, এগুলো অ্যাজ ইউজুয়াল যেমন থাকে তেমনই থাকে। এবার দেখুন, হি ওন স্কোর ইন দ্য ই সেগমেন্ট অফ মেরিট কাট অফ মার্কস অফ দ্য ক্যাটাগরি হি ইজ অ্যাপ্লাইড দ্য ফাইনাল মার্কস অফ অবটেইন বাই দ্য ক্যান্ডিডেট। এটাও আমাদের জানার প্রয়োজনীয় নর্মাল। যেগুলো পরিবর্তন হয়েছে সেইগুলো আমাদের ভ্যালিডিটি অফ প্যানেল 1 ইয়ার, ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং থেকে 1 ইয়ার ভ্যালিডিটি, যদি প্রয়োজন হয় সেটা 6 মাস কিন্তু বাড়ানো যাবে, 6 মাস বাড়ানো যাবে, তাও সবার আলোচনা সাপেক্ষে মতে 6 মাস অ্যাপ্রুভাল করতে পারে। কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন অফ ক্যান্ডিডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, তো রিকমেন্ডেড নেম অফ অনলি ওয়ান ক্যান্ডিডেট এগেন্স্ট ইজ ভ্যাকান্সি ডিপেন্ডিং। এটা কাউন্সিলিং আর রিকমেন্ডেড কেমনভাবে হয় সেটা সবাই মোটামুটি আমরা জানি, কারণ বড় মানে একটা পিডিএফ এতটা ভিডিও করা যাবে না, নর্মাল যে ভিডিওগুলো করা যায় সেইগুলো আমরা করব। রিকমেন্ডেশন লেটার শ্যাল রিমেইন ভ্যালিড ফর পিরিয়ড অফ 19 days from the date of issuance, provided regional commission may with the prior approval of central commission if it is thinks it appropriate for any reasonable cost to be recorded in writing, extend the validity of the recommendation of beyond the period of 90 days of the further period not exceeding 60 days. তো রিকমেন্ডেড লেটার শ্যাল বি রিমেইন ভ্যালিড ফর 90 days, 90 দিন পর্যন্ত এই রিকমেন্ডেশন লেটার যেটা প্রোভাইড করা হবে সেটা ভ্যালিড থাকবে। The board shall, on the basis of a recommendation of the regional commission, issue the letter of the appointment, the candidate allowing joining time of not less than 30 days but not exceeding 60 days for the date of issuance of the letter appointment। 30 দিনের মধ্যে তাদের জয়েন করতে হবে, ম্যাক্সিমাম 60 দিনের কথা এখানে বলা হচ্ছে, না হলে সেই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু ক্যান্সেল হবে। এবার কিভাবে জয়েন করতে হবে, ভেরিফিকেশন অফ দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ দ্য টিচার ইনচার্জ অ্যাজ দ্য কেস মে বি। এখানে টিচার ইনচার্জ বা হেডমাস্টার যারা থাকবে সেটা কিন্তু তারা ভেরিফাই করে স্কুলে জয়েন করাবে। নো মেল ক্যান্ডিডেট শ্যাল বি রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন গার্লস স্কুলে কোনো স্যারেরা জয়েন করতে পারবে না। দেয়ার শ্যাল বি নো কাউন্সিলিং আফটার দ্য এক্সপায়ার অফ দ্য প্যানেল অ্যান্ড দ্য ওয়েটিং লিস্ট। প্যানেল এক্সপায়ার হওয়ার পরে কোনো ওয়েটিং লিস্ট বা কোনোভাবে কাউন্সিলিং সম্ভব নয়। তো অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে, 30 দিনের মধ্যে তাকে জয়েন করতে হবে, এটাই বলা হয়েছে, এখানে বিশেষ কিছু বলা নেই। আমরা পরীক্ষার পদ্ধতিটা খুবই ইম্পর্টেন্ট, সেটাই আমরা দেখাবো, খুব ইম্পর্টেন্ট। প্রিজার্ভেশন ওএমআর শিট, the OMR sheet of the written examination shall be destroyed by the Central Commission after 2 years from the date of expire of the panel। প্যানেল এক্সপায়ার হওয়ার পরে 2 বছরের মধ্যে তারা ওএমআর শিট ডিস্ট্রয় করতে পারে। স্ক্যান কপি ইমেজ অফ ওএমআর শিট 10 বছর সংরক্ষণ করে রাখতে হবে। এটা কিন্তু প্রাইমারি ক্ষেত্রে নতুন নতুন নিয়মের ক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে আসবে, 10 বছর কিন্তু তারা ডিজিটালাইজড আকারে ডাটা প্রিজার্ভ করে রাখবে ওএমআর শিট, স্ক্যান ইমেজ, এটাই বলা হচ্ছে। ক্যারিং ফরওয়ার্ড অফ ভ্যাকান্সি, যদি শূন্যপদ থেকে যায় নিয়োগ সম্পন্ন হওয়ার পর সেটা পরবর্তী রিক্রুটমেন্টে ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হবে নর্মাল নিয়ম অনুযায়ী। তো এটাই বলা হচ্ছে। এবার আসি শিডিউল নাম্বার সি রুল 3। এবার ক্লাস 9 এবং 10 কিভাবে কোয়ালিফিকেশন রয়েছে, এজ লিমিট কত রয়েছে সেটাই বলা হচ্ছে। এর আগে বলেছে মিনিমাম 20 ইয়ার্স, ম্যাক্সিমাম 40 ইয়ার্স। ওবিসি এসসি এসটি যেভাবে রিজার্ভেশন পলিসি হিসাবে ছাড় দেওয়া সেরকম দেওয়া হচ্ছে। আর এজ রিল্যাক্সেশন কোর্টের রায় অনুযায়ী এজ রিল্যাক্সেশন থাকছে না আপাতত, যারা 2016 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল সেটা আপনাদেরকে আমি আগেই বলে দিচ্ছি। আর ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ওয়ান বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। হি মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য ইনস্টিটিউট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ক্লাস নবম এবং দশম। গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যান লিস্ট 50% মার্কস এইদার গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে, সেটা হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন বিএড ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিল। 4 ইয়ার ডিগ্রি অফ দ্য বিএড অ্যান্ড বিএসসি ইএড ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিল। 4 ইয়ার যে বিএইডি যেটি হচ্ছে বা বিএসসিইডি যেটা 4 ইয়ার্সের কোর্স সেটা থাকলেও চলবে। এখানে আইটি ক্যান্ডিডেট উইলিং টু সিলেক্টেড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নবম দশম গভর্নমেন্ট এডেড অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল হ্যাভিং বেঙ্গলি আর ইংলিশ or Hindi, Nepali, Oriya, Sautali, Telugu, Urdu medium of the instruction, as the case may be shall have passed Bengali or English or Hindi medium of Telugu, the case may be first or second or third language and secondary language। আপনি যদি যে মিডিয়ামে আবেদন করবেন সেখানে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনার ওই ভাষাটি পড়া প্রয়োজন। A candidate applying for a subject must have passed in the at least, যে সাবজেক্টে আপনি আবেদন করবেন মিনিমাম গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে সেটা আপনার 300 মার্কস পড়ে থাকতে হবে, তাহলে আপনি কিন্তু এটা আবেদন করতে পারবেন।
এবার হচ্ছে 11-12 ক্ষেত্রে একই, এখানে শুধু আপনাকে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে, এখানে কিন্তু শুধু গ্রাজুয়েশন থাকলে হবে না। আর এজ লিমিটেশন এখানে ওখানে যা ছিল নবম দশমের ক্ষেত্রে এখানে সেটাই রয়েছে। পোস্ট গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন বিএড থাকতে হবে, সেটা এখানে বলা হয়েছে। পোস্ট গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস আর ইট ইজ ইকুইভ্যালেন্ট ফ্রম reorganized university BAED আর BSCED from the NCT recognized। এটা হচ্ছে যেটা BAED আর BSCED আলাদা একটা কোর্স, আলাদা ডিগ্রি, সেটা কমপ্লিট থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এবার চলে যাই আমরা আরেকটি ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য এখানে। এই একই কথা বলা হয়েছে, আপনার সেই সাবজেক্টটি পড়া থাকতে হবে। A candidate applying for subject must have passed at least the postgraduate level examination in the relevant or concerned subject। এই একই রকম বলা হয়েছে, এজ রিল্যাক্সেশন যে কোর্টের ছাড় দেওয়া হচ্ছে এটাই বলা হচ্ছে। এবার আমি আসি আপার প্রাইমারি লেভেল কিভাবে দেওয়া হচ্ছে। আপার প্রাইমারি গেজেট, আপনারা জানেন আপার প্রাইমারিও নিয়োগ হবে, সেই আপার প্রাইমারি নিয়ম কানুন এখানে দেওয়া রয়েছে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বি সিটিজেন অফ ইন্ডিয়া অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ দ্য রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হিস্ট্রি, মাস্ট হ্যাভ প্রসেস মিনিমাম কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা থাকতে হবে। পাস ইন এলিজিবিলিটি টেট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন ফ্রম দ্য এনসিটি ফ্রম দ্য পারপোজ। আপনার টিচার এলিজিবিলিটি টেট আপনার পাস থাকতে হবে। বয়সের ছাড় এখানে রয়েছে, কিন্তু এখানে কোর্টের কোনো অর্ডার নেই, সেই জন্য কোর্টের এই ব্যাপার নেই। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আর আপনার এসসি এসটি ওবিসিদের যেমন ছাড় রয়েছে তেমন ছাড় পাবেন। এডুকেশন কোয়ালিফিকেশন ইনক্লুডিং ফার্স্ট or second or third language or secondary, higher secondary, graduation, post graduate level examination conducted by the board of equivalent bodies। আপনার ডিএলএড থাকতে হবে সঙ্গে, আপনার এইচএস যোগ্যতা বা গ্রাজুয়েশন আপনাকে থাকতেই হবে, সেটা এখানে বলা হয়েছে। উইল হ্যাভ টু অ্যাপিয়ার জেনারেল ক্যান্ডিডেট অনলি উইদাউট এনি করসপন্ডিং কনসেশন রিল্যাক্সেশন রেসপেক্ট অফ এস ফিস অ্যান্ড কোয়ালিফাইং মার্কস। আর আপনার বিএড আর হচ্ছে ডিএলএড থাকতে হবে আপার প্রাইমারির জন্য। এবার আসি ক্লাস নবম আর দশমের ক্ষেত্রে পরীক্ষার যে নিয়মাবলী রয়েছে কিভাবে। রিটেন এক্সামিনেশন 60 নম্বর, একাডেমিক মার্কস থাকছে, এডুকেশন কোয়ালিফিকেশন 10%। আপনার যদি 60%-এর উপরে নাম্বার থাকে মানে পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশনে, তাহলে আপনি 10 মার্কস পাবেন। আর 60%-এর নিচে 50-এর মধ্যে থাকলে আপনি 8 মার্কস পাবেন। আর বিলো 50-এর যদি নিচে আপনার মার্কস থাকে তাহলে আপনি 6 মার্কস পাবেন গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে। নো রাউন্ডিং অফ দ্য পার্সেন্টেজ অ্যালাউ, কোনো রাউন্ডিং অফ থাকবে না। আপনার 55.5 বা 55.6, কোনো রাউন্ডিং অফের ব্যাপার নেই, একদম পয়েন্ট অনুযায়ী পয়েন্ট ভাগ করা হবে। পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, এই যে টিচিং এক্সপিরিয়েন্স যেটা নিয়ে একটা মামলা হওয়ার একটা ব্যাপার রয়েছে, টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। আপনার টিচিং এক্সপিরিয়েন্স যেমন থাকবে তেমনভাবে আপনার মার্কস দেওয়া হবে। এবার সবচেয়ে বড় জিনিস কাদের এটি দেওয়া হবে সেটা নিচে লেখা রয়েছে, দেখুন। At the secondary level in a government or government aided or government sponsored school, calculated on the basis of 2 marks for each year of service in a substantive post as permanent or on contractual basis। তার পার্মানেন্ট কন্ট্রাকচুয়াল বেসিসে যদি কাজ করে থাকে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড স্কুলে, তাহলে ইচ ইয়ারে 2 মার্কস করে দেওয়া হবে। আপনি 1 বছর কাজ করলে 2, 5 বছর কাজ করলে 10, 3 বছর কাজ করলে 6, এইভাবে কিন্তু হিসাব হবে টিচিং এক্সপিরিয়েন্স। সেটা পার্মানেন্ট আর কন্ট্রাকচুয়াল বেসিস হলে। ওরাল ইন্টারভিউ 10 মার্কস মানে মৌখিক পরীক্ষা। লেকচার ডেমনস্ট্রেশন 10 মার্কস, যেটা হচ্ছে আপনার লেকচার ডেমনস্ট্রেট করতে হবে, টিচিং ডেমনস্ট্রেশন টাইপের বা লেকচার দিতে হবে। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ ইজ কম্পালসারি। এবারে 11-12 ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন 60, একাডেমিক এডুকেশন কোয়ালিফিকেশন 10 মার্কস, এটা হিসাব করা হচ্ছে। আর যেমন পোস্ট গ্রাজুয়েশনের মার্কস হিসাবে আপনাকে হিসাব করা হবে 60 অ্যান্ড অ্যাবভ 10 মার্কস, বিলো 60 থেকে 58 মার্কস, বিলো 56 মার্কস বলা হচ্ছে। নো রাউন্ডিং অফ নেই। পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স 10 বলা হচ্ছে। পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স কি রয়েছে সেটা 10 মার্কস এখানে দেওয়া হচ্ছে। ইচ ইয়ার 2 মার্কস এটাও বলা হচ্ছে। ওরাল ইন্টারভিউ 10 মার্কস, ওরাল ইন্টারভিউর কথা বলা হচ্ছে সেটা 10 মার্কস। লেকচার ডেমনস্ট্রেশন 10 মার্কস। এটা হচ্ছে আপডেট। এবার আপার প্রাইমারির এখানেও শিডিউল কিন্তু এখানে দেওয়া রয়েছে। একাডেমিক স্কোর 10 মার্কস, আপার প্রাইমারির ক্ষেত্রেও সেম। পার্সেন্টেজ অফ 10 মেরিট স্কোর সেটা এখানে দেওয়া রয়েছে। 60 অ্যাবভ 10 মার্কস, বিলো 60 58 মার্কস, বিলো 56 মার্কস। টেট ওয়েটেজ 40 মার্কস, টেট ওয়েটেজ হচ্ছে 40। আপনি যদি 100-র মধ্যে 100 পান তাহলে আপনাকে 40 দেওয়া হবে, 90 পেলে 36 দেওয়া হবে, 80 পেলে আপনাকে 30 দেওয়া হবে, এইভাবে হিসাব করা হবে। রিটেন এক্সামিনেশন ওএমএস 25 মার্কস। এইবার আপনার টেট পাস করার পরে আপনার 25 মার্কসের আবার রিটেন এক্সামিনেশন দিতে হবে ওএমআর বেস। আপনার
সম্ভবত এটা সাবজেক্টের উপরে ভিত্তি করে দিতে হবে, যে যে সাবজেক্ট চুজ করবে সেই সাবজেক্টের উপরে রিটেন এক্সামিনেশন দেওয়া মনে হচ্ছে এটাই হবে। ওরাল ইন্টারভিউ 15 মার্কস, লেকচার ডেমনস্ট্রেশন 5 মার্কস, লেকচার ডেমনস্ট্রেশন 5 মার্কস দিতে হবে, ওরাল ইন্টারভিউ মোট 20 নম্বর থাকছে। পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স 5 মার্কস। এবার পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স কাদের? তারা আপার প্রাইমারি লেভেল বা গভর্নমেন্ট স্পোর্টস স্কুল, ক্যালকুলেটর না বেশি 1 মার্ক ইচ ইয়ার, প্রত্যেক ইয়ার অনুযায়ী 1 মার্কস করে ভাগ করা হয়েছে যদি আপনি আপার প্রাইমারি লেভেলে কাজ করে থাকেন। এই হচ্ছে মূলত গেজেট, এটাই ইম্পর্টেন্ট। তাছাড়া তেমন কিছু আর গেজেটে জানার দরকার নেই। যেগুলো জানার প্রয়োজন সেগুলো আপনাদের বলেছি। আর যদি কোনো অন্য কিছু কমেন্ট করার প্রয়োজন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিঙ্ক করে মানে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এই পর্যন্ত আপডেট দেওয়া ছিল, এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের সময়ে দাঁড়িয়ে। ধন্যবাদ।